সবাই কোয়েম্বাটুরে এসে শুধু আদিযোগী দেখে উটির দিকে চলে যায়, বাট কোয়েম্বাটুরের প্রথম যে পয়েন্ট আমরা ভিজিট করলাম সেটা হচ্ছে গিয়ে কার মিউজিয়াম। পেরুর পট্টিশ্বরা স্বামী টেম্পল আমরা দর্শন করলাম। এখন এই বাসগুলো করে আমাদের নিয়ে যাবে, এই একটা বাস এলো। বাসে করে জাস্ট ওই 7-8 মিনিটের মধ্যে আমরা পাহাড়ের ওপরে উঠে এলাম। তো এখন 10:30 বাজে, আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছি উটির বাসের জন্য। মানে এখনও ডিসাইডেড না যে আমরা কোয়েম্বাটুরে আজকে রাতে থেকে যাব না বাসে করে বেরিয়ে যাব উটি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বাটুর শহর পশ্চিমঘাট পর্বত দ্বারা বেষ্টিত। তুলা উৎপাদন ও বস্ত্রশিল্পের কারণে এই শহরকে দক্ষিণের ম্যানচেস্টার নামেও ডাকা হয়। কোয়েম্বাটুর ভ্রমণের প্রধান আকর্ষণ পর্যটকদের কাছে আদিযোগী, কিন্তু এই কোয়েম্বাটুর শহর ঘুরে দেখার আরও অনেক কিছু রয়েছে। একটা পুরো দিন এই শহরের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখার পরিকল্পনা আগেই করেছিলাম। কোয়েম্বাটুর শহর কিন্তু আমাদের খুব ভালো লাগলো। যেমন সুন্দর শহরটা সাজানো গোছানো, ওয়েদারও অসম্ভব সুন্দর, না গরম না ঠান্ডা, মানে একটা ভালো সুন্দর প্লিজেন্ট ওয়েদার। লোক যদি বলি অসম্ভব ভালো, এখানকার লোকজন খুব হেল্পফুল, অনেস্ট এবং তারা খুব প্রোলাইট, বলতে সবাই খুব হেসে মানে সুন্দরভাবে কথা বলছে, বুঝতে না পারলে বুঝিয়ে বলছে, তারা চেষ্টা করছে আমি যাতে বুঝতে পারি সেই জিনিসটা করতে। কোয়েম্বাটুরের লোকজনদের খুব ভালো লেগেছে, কোয়েম্বাটুর শহরকেও আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তামিলনাড়ু রাজ্যের পরিচিত হিল স্টেশন উটি পৌঁছানোর আগে একটি দিন কাটিয়েছিলাম জলপ্রপাত, মন্দির, কার মিউজিয়াম দেখে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো এই শহর তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের পরে দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহর আমাদের খুব ভালো লেগেছে, আর সেই উপলব্ধি তুলে ধরেছি আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে 27শে ডিসেম্বর 2025, আর আমরা এখন রয়েছি তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে। আজকে কোয়েম্বাটুর থেকে উটিতে যাব, বাট তার আগে আমরা কোয়েম্বাটুরের সাইট সিন করতে বেরিয়েছি। হোটেল থেকে চেক আউট করেছি, চেক আউট করে হোটেলের বাইরে থেকে একটা অটো ভাড়া করেছি। অটো করে আমরা সিটির যে ট্যুর, সেই সিটি ট্যুর করে তারপরে আমরা উটির দিকে রওনা দেবো। কোয়েম্বাটুরের সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথম পয়েন্ট এসছি হচ্ছে কি কার মিউজিয়াম। কার মিউজিয়াম এই কোয়েম্বাটুরে কিন্তু খুব বিখ্যাত, অনেক রকমের গাড়ি আছে দেখার, তো সেটাই সবার আগে দেখতে এসছি। তো এর আগে বলে দিই, আমরা যতক্ষণ মিউজিয়ামের ভিতরে ঢুকি, আমরা গতকাল দর্শন করেছি আদিযোগী, তার ভিডিও আগের পর্বে শেয়ার করেছি, এবং তার আগে শেয়ার করেছি কলকাতা থেকে এই কোয়েম্বাটুরে আসার ট্রেনের আমাদের কাহিনী। আমরা গুরুদেব এক্সপ্রেসে করে কলকাতা থেকে এই কোয়েম্বাটুর এসে পৌঁছেছিলাম, তার এক্সপিরিয়েন্সও শেয়ার করা আছে। প্লেলিস্ট দেওয়া থাকবে ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে, ওটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এই সিরিজের সঙ্গে অ্যাটাচ হতে কিন্তু সুবিধা হবে। তো চলুন আগে কার মিউজিয়ামে যাওয়া যাক। দু 2015 সালে মিস্টার জিডি গোপাল তার পিতা মিস্টার জিডি নাইডুর সম্মানে এই মিউজিয়ামটি তৈরি করেন। কোয়েম্বাটুর শহরে অবস্থিত এই মিউজিয়ামটিতে ব্রিটেন, জার্মানি, জাপান, ফ্রান্স, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের ভিন্টেজ ও আধুনিক গাড়ির সংগ্রহ রয়েছে। এই মিউজিয়ামটিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিবর্তন প্রদর্শন করে।
গেদি কার মিউজিয়ামে বিদেশি গাড়ির পাশাপাশি ভারতীয় একটি বিশাল গাড়ির সংগ্রহ রয়েছে। সব মিলিয়ে প্রায় 110টির বেশি গাড়ির সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। সবাই কোয়েম্বাটুরে এসে শুধু আদিযোগী দেখে উটির দিকে চলে যায়, বাট কোয়েম্বাটুরের প্রথম যে পয়েন্ট আমরা ভিজিট করলাম সেটা হচ্ছে গিয়ে কার মিউজিয়াম। কার মিউজিয়ামে কিন্তু ব্লগিং বা ক্যামেরা অ্যালাউ না, মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাস্ট ভিজিট, না দেখলে অনেক কিছু মিস করবেন। অসাধারণ, আমরা তো তাও খুবই ভালো লেগেছে আমাদের। তোজো তো বেরোতেই চাইছিল না ওখান থেকে। তো চলুন, আমাদের অটো চলে এসছে, অটোতে উঠে যাই। অটো পেরুর পট্টিস্বরা স্বামী টেম্পল আমরা দর্শন করলাম। এখন এই মন্দিরটা বন্ধ হয়ে যায় 1টার সময়, তো আমরা 1:45-1টার সময় ঢুকেছি। আমাদের অটো দাদা বললেন যে যান তাড়াতাড়ি যান, 15 মিনিট খোলা থাকবে। তো আমরাও ঢুকেছি আর দরজা বন্ধ করে দিয়েছে। যে আমাদের ভালো মতো দর্শন হয়েছে। ভেতরে কোনো মোবাইল ক্যামেরা বা ফটোগ্রাফি ভিডিও কিছু অ্যালাউড না, তাই জন্য ভেতরের কোনো ফটো বা ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ভীষণ সুন্দর পেরুর পট্টিস্বরা স্বামী টেম্পল। দ্বিতীয় শতাব্দীতে চোল রাজা কারিকাল চোল দ্বারা নির্মিত এই মন্দির ভগবান শিবকে উৎসর্গিত। এই মন্দিরের পাশে কিন্তু রথের মতন দুখানা রাখা রয়েছে, একদম পুরো ঘেরাও করা। তো এখানে রথ উদযাপন হয় কিনা জানি না, বা এটা কী ফেস্টিভ্যালে ইউজ হয় এটা আমার জানা নেই। তো যদি জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন যে এই দুটো রথের মতন যেটা রয়েছে এটা কী ফেস্টিভ্যালে ইউজ হয়। সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট আনিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। ওই পুরি, সবজি, ধোসা, বড়া এইসব নিয়ে এসেছিলাম নিচে, মানে হোটেলের পাশে একটা শপ থেকে। ওটা দিয়েই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখন খিদে পেয়ে গেছে, লাঞ্চ কখন হবে কোনো আইডিয়া নেই। সাইট সিইং করে চলেছি, আর যেহেতু আমাদের প্ল্যান এই সাইট সিইং করে উঠি যাওয়ার, সেজন্য অন্য কোথাও সময় নষ্ট করছি না। তাই অটোতে চলতে চলতেই কিছু স্ন্যাক্স চলছে। আপনারাও কিন্তু এরকম যে কোনো ট্যুরে ব্যাগে কিছু স্ন্যাক্স রাখবেন। যেমন তোজো খাচ্ছে কেক, আর শ্রীরাম খাচ্ছে বিস্কিট। এরকম কেক বিস্কিট সঙ্গে রাখবেন, যাতে টুকটাক মুখ চালাতে চালাতে যাওয়া যায়। মুখটাও চলতে থাকলো, খিদেটাও মরে গেল, আর যখন লাঞ্চের সুযোগ আসবে তখন লাঞ্চ করে নেওয়া যাবে। আমরা এখন চলে এসেছি কোভাই কোট্টলাম ওয়াটারফলস দেখতে, যেটা আপনাদের বলছিলাম যে একটা ওয়াটারফলসও রয়েছে। তো এই ওয়াটারফলস দেখতে চলে এসেছি। এটায় কিন্তু এন্ট্রি টিকিট রয়েছে, অ্যাডাল্টদের জন্য 60 টাকা করে, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 25 টাকা করে, আর 5 বছরের নিচে ফ্রি। কিন্তু ওটা আপনাকে টিকিট কাউন্টার বাইরে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। কেটে ওই এন্ট্রি গেট থেকে কিছুটা গাড়ি আসবে, যেটা পার্কিংয়ে গাড়ি থাকবে। তো গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছে। এখান থেকে আমাদের লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে ওদের নিজস্ব বাস আছে, বাসে করে আমাদের এই ফলস অব্দি নিয়ে যাবে। তো একদমই নতুন এটা, আমরা এলাম, কীরকম লাগছে আপনাদের শেয়ার করব। আপনারাও বলবো যে কোয়েম্বাটুর আসলে এটা দেখবেন কিনা। আগে আমরা ঘুরে দেখে আসি, তারপর আপনারা বলতে পারবেন কীরকম লাগবে না লাগে। বাট জিনিসটা দেখলাম অনেক বেশি অর্গানাইজড, পার্কিংও বিরাট বড় পার্কিং, অনেক গাড়ি এসে দাঁড়িয়েছে। পার্কিং চার্জেস হচ্ছে 50 টাকা। হ্যাঁ, মানে 4 হুইলার পার্কিং চার্জ হচ্ছে গিয়ে 50 টাকা, মানে 4 হুইলার হোক। আর বাইকের বোধহয় আরেকটু কম ছিল। হ্যাঁ, অটো আমরা যেমন অটো করে এসেছি, অটো আর 4 হুইলার দুটোই 50 টাকা করে নিল।
তো পার্কিং চার্জে দিয়ে আপনার গাড়ি রাখতে হবে। তো চলুন গাড়ি আসুক, গাড়িতে যাওয়া যাবে। দেখুন ওয়াটারফলস যাওয়ার বাসের লাইন কি বিরাট বড়। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ চালানোর জন্য তোজো কিনলো একটা পটেটো রোল, এটাকে বলছে পটেটো রোল, যেটাকে আমরা স্প্রিং রোল বলি। আর এখানে আলুর চপ, বাঁধাকপির চপ, লঙ্কার চপ, এইসব চপ টপ নিয়ে এসেছি। এই দিয়ে এখন আমরা মুখ চালাচ্ছি। কখন লাইন আসবে, কখন গাড়ি আসবে জানি না। বিরাট বড় লাইন, বিরাট বড় লাইন। অলরেডি আমার সামনে থেকে দেখলাম 3টে গাড়ি তো বেরিয়ে গেল। আমার যা মনে হচ্ছে আরও যা লোক আছে আরও 4-5টা গাড়ি লাগবে, যা আগের লোক আছে তাদেরকে ক্রস করে আমাদের সামনে যেতে। দেখুন এই বাসগুলো করে আমাদের নিয়ে যাবে। এই একটা বাস এলো, এই বাসটা সম্ভবত আমাদের হয়ে যাবে। এই বাসটা দেখুন বাসের কি হাল, এইভাবে যাচ্ছে সবাই। এটা হচ্ছে ড্রপ পয়েন্ট, এখানেও কত বড় লাইন, কত লোক দাঁড়িয়ে আছে ফিরবে বলে, কি বিরাট লাইন ফেরার। আর এই পথ দিয়ে ট্রেক করে পৌঁছে যেতে হয় ফলসে। 900 মিটার লেখা রয়েছে এখানে, 900 মিটার এই পথে এগিয়ে যেতে হবে। চলুন ট্রেকিং শুরু করা যাক। পরিবেশটা কিন্তু অসাধারণ। কোয়েম্বাটুরে যতটাই গরম ছিল, এখানের পরিবেশটা কিন্তু একদম আলাদা। একটা হালকা ঠান্ডা হাওয়া রয়েছে, বেশ ভালো। আমি বলছিলাম এখানে ওয়েদারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেল। দেখো জাস্ট আমরা 5 মিনিটস বাস জার্নি করে এলাম, মানে যেখানে দাঁড়িয়েও ছিলাম আমরা সেখানের থেকে এখানের ওয়েদার কিন্তু একদম চেঞ্জ। যেখানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে আর পুরো জঙ্গলের মধ্যে, হিল এরিয়া সাইড হয়ে গেছে একদম পুরো ওয়েদারটা। হ্যাঁ একদম ডেন ফরেস্ট, একদম ফরেস্টের মাঝখান থেকে একটা রাস্তা ট্রেল করা রয়েছে, সেখান থেকে হেঁটে যেতে হবে। সেখান থেকেই আমরা যাচ্ছি। পথ চলতে চলতে প্রথম ভিউ পেলাম আমরা কোভাই কুথ্রালাম ফলসের। ওপর থেকে জল পড়ছে দেখতে পাচ্ছি, তো কাছে যেতে হবে। জলের আওয়াজও পাওয়া যাচ্ছে বেশ। তো আই থিঙ্ক বেশ অনেক কিছু আমাদের জন্য ওয়েট করে রয়েছে। আর প্রোনাউন্সিংয়ের একটু 19-20 হতে পারে, বুঝতেই পারছেন সাউথের প্রোনাউন্সিং অতটা সড়গড় নই, তাই একটু 19-20 হতেই পারে। একটু নিজেদের মতন সাজিয়ে গুছিয়ে নেবেন আর কি। আস্তে আস্তে গল্প করতে করতে, ইয়ার্কি ফাজলামি করতে করতে, বউয়ের ছবি তুলে দিতে দিতে পৌঁছে গেলাম ফলসের সামনে। সামনেই রয়েছে ফলস। দেখুন এটা হচ্ছে গিয়ে আপার ভিউ, ওপরের ভিউটা, তারপর নিচের দিকে যাব। দেখুন এখানে এসে ফলসটা পড়ছে আর এখানে কত লোক স্নান করছে, সব স্নান করছে এই জায়গায়। চলুন ওই অবধি যাবো, একদম এই অবধি যাব। মোটামুটি লোকাল লোকেরা যারা যারা এসছে সবাই বাথিংয়ের ব্যবস্থা করেই এসছে। সবার কাছেই জামা কাপড় রয়েছে, টাওয়াল রয়েছে, সবাই বাথিংয়ের জন্য এসছে, কারণ সেখানে বাথিং করছেও সবাই। চলুন আমরা তো আর বাথিং করবো না, আমরা একটু দেখে আসি। প্রচুর লোক বাথ করছে, আমরা ফলস দেখে আসি। এই হচ্ছে কি অরিজিনাল ফলস। লোকে কি এনজয় করছে দেখুন। আজকে স্যাটারডে উইকেন্ড, কোয়েম্বাটুর এবং তার আশেপাশের লোকাল লোকেরা এখানে এসে ভরপুর আনন্দ করছে। ওই সামনে অবধি যাওয়ার চেষ্টা করছি। কোয়েম্বাটুর শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত এই কোভাই কুট্টারাম জলপ্রপাত ঘন জঙ্গলে বেষ্টিত। এই জলপ্রপাত সোমবার বাদে রোজ সকাল 10টা থেকে দুপুর 3:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে।
ঘড়িতে বাজে 6টা, লাঞ্চ হয়নি, লাঞ্চ স্কিপ করতে হয়েছে। অন দ্য ওয়ে একটা বেকারি থেকে এই বার্গার কিনলাম আর ওই এগ রোল কিনলাম, মানে এগ রোল করা সেই কিনলাম আর পেস্ট্রি কিনলাম। এই দিয়েই আজকের লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স যাই বলুন সেটা সেরে ছাড়ছি। কারণ কি অটো চলছে, এখন গাড়ি চলছে, এখন আরও আমাদের সাইট সিন বাকি, সাইট সিন করবো। তারপরে কখন উটি যাব না যেতে পারবো না বুঝতে পারছি। তো যেরকম হবে সেরকম দেখা যাবে। আগে মুর্তিমালাই টেম্পেলে যাচ্ছি, এখন আমি মুর্তিমালাই টেম্পেল কভার করি, দেখি, তারপরে চিন্তা করবো উটি যাওয়া যাচ্ছে কি যাওয়া যাচ্ছে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখন কত লোক পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছে। চড়াই রয়েছে, চড়াই দিয়ে উঠতে হয়, পায়ে হেঁটে প্রচুর লোক যাচ্ছে। আর মার্কেট প্লেসও স্টার্ট হয়ে গেছে, পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, প্রচুর দোকানপাট এখানে। মন্দিরে যাওয়ার জন্য আমাদের নামিয়ে দিল এখানে, এরপরে গাড়ি অ্যালাউ নয়, তো আমাদের হেঁটে যেতে হবে বা বাস আছে বললো, বাসে করে যাওয়া যেতে পারে। তো আমরা বাসই নেব, বাসে করে যাব। ডান দিকে মন্দির ওপরে, মানে এই পাহাড়ের ওপরে যে উঠতে হবে, তো ডান দিকে বাস আছে, বাসে আমরা পাহাড়ের ওপরে যাব মন্দির দেখতে। আমরা চলে এসেছি লাইনের মুখে, এই বাস দাঁড়িয়ে আছে দেখুন, এখান থেকে প্যাসেঞ্জার উঠছে। টিকিট আছে মানে 10 টাকা করে টিকিট, টিকিটটা করাতে হবে। এই যে বাসে সব উঠছে, আগে টিকিটটা করে নিই, টিকিট কত করে দেখতে হবে। বাসের টিকিট পার পার্সন 10 টাকা করে, তোজোরও 10 টাকা, তোজোর বাবারও 10 টাকা, তোজোর মারও 10 টাকা, তো 3 জনের 30 টাকা নিল বাস ভাড়া। এবার বাসের জন্য ওয়েট, এই যে লাইন রয়েছে, এই যে সব লাইনে দাঁড়িয়ে আছে, এখানে আমাদেরও ওয়েট করতে হবে, এবার বাসে উঠতে হবে। দেখুন কোয়েম্বাটুর শহরটাকে কি সুন্দর লাগছে ওপর থেকে, সাধারণ। এই যে মন্দির দেখা যাচ্ছে, বাসে করে জাস্ট ওই 7-8 মিনিটের মধ্যে আমরা পাহাড়ের ওপরে উঠে এলাম। কিন্তু এই আমরা এই দর্শনার্থীদের যে বাস, সেই বাসে করে এলাম বলে তাও এত চলে আসতে পারলাম। ওপরে যেহেতু পার্কিং স্লট কম, রাস্তায় প্রাইভেট গাড়ি সব দাঁড় করিয়ে রেখেছে, যখন এখানে পার্কিং খালি হবে সেইভাবে কিন্তু গাড়ি উঠবে, নাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু আমরা বাসে এলাম তাই চলে আসতে পারলাম। আমরা মন্দির কমিটির বাসে এলাম আর কি, সেই জন্য কিন্তু আমরা চলে আসতে পারলাম। হ্যাঁ, মানে যদি প্রচুর লোক, প্রচুর গাড়ি এখানে পার্কিং রয়েছে, বহু লোক আসছেন এখানে। আর এখন যদি ফেরার বাসের লাইনটা আপনাদের দেখাই দেখবেন, তো এখানে মনে হয় খুব কম করে 10টা বাসের লোক দাঁড়িয়ে রয়েছে, এরা সবাই পাস হবে। তো এদের যদি তাড়াতাড়ি না ছাড়া হয়, তারা তো বাস যদি তাড়াতাড়ি না আসে তাহলে বেরোতেই পারবে না। চলো, এটা পার্কিং স্লট, এখানে গাড়ি দাঁড়াবে, এগিয়ে গিয়ে দাঁড়াই, চলুন মন্দিরে যাই আগে। এই হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে আপনারা কিন্তু মন্দিরে যেতে পারবেন। এই যে লাল এটা দেখা যাচ্ছে, এটাই মন্দির। দিনের বেলা হলে হয়তো পরিষ্কার দেখা যেত মন্দিরটা, রাত্রিবেলা আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় মনে হয় আসছে না। এটাই সুবিধা, দিনের বেলা আলোতে আসলে মন্দিরটা পুরো দেখাতে পারতাম আপনাদের। যাই হোক, নেভার মাইন্ড, চলুন দর্শন করি আগে। এই যে প্রচুর লোক একসঙ্গে দর্শনের জন্য যাচ্ছে। এই মুরুদুমালাই টেম্পল কিন্তু খুব ফেমাস, এখানে খুব জাগ্রত একটা মন্দির। যারা কোয়েম্বাটুর না করেন, যারা আদিযোগী দেখেন, অনেকে কিন্তু এই আদিযোগীর সঙ্গে এই মন্দিরটা অন্তত দর্শন করে যান। তো আমরা তো কোয়েম্বাটুরের অলমোস্ট ফুল ডে সাইট সিনই করলাম, তার মধ্যে যদি
মুরুদুমালাই টেম্পলে না আসতাম তাহলে মিস হয়ে যেত। এখন সন্ধ্যাবেলা হয়েছে, তবু কিন্তু আমরা দর্শনে যাচ্ছি, দর্শন করি। ক্যামেরা কতদূর নিয়ে যেতে দেবে জানি না, যতটা নিয়ে যেতে পারবো ততটা আপনাদের দেখাবো। বেশ অনেক কটা সিঁড়ি কিন্তু চড়ে উপরে আসতে হয়। দেখাচ্ছি আপনাদের একবার নিচটা, কোয়েম্বাটুর শহরটা সুন্দর লাগছে, আর নিচে পার্কিংটা দেখুন। এই ধরুন, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম। মরুদমালাই টেম্পলের দর্শন হয়ে গেছে। তো আমাদের দুজনেরই কারোর কোনো আইডিয়া ছিল না এটা কিসের মন্দির বা কী মন্দির। তো ভিতরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা কার্তিক স্বামীর মন্দির, মানে আমাদের কার্তিক ঠাকুরের যে মন্দির সেই মন্দির। কার্তিক ঠাকুরকে কি বলে তামিলে কার্তিক স্বামীকে বলে মুরুগান থেকে এই মন্দির। তো প্রোনাউন্সিয়েশনে যাবেন না প্লিজ, খুব খারাপ প্রোনাউন্সিয়েশন হচ্ছে, বাট চেষ্টা করছি আমরা। যাই হোক, এটা কিন্তু খুব জাগ্রত যে এত রাত্রেও এত লোকের ভিড়, এত লোক আসছে দর্শন করছে, খুব কিন্তু মানে জাগ্রত এই এরিয়ায় এই মন্দিরটা। তো কোয়েম্বাটুর বা তার আশেপাশে আসলে এই মন্দিরে কিন্তু আসবেন মাস্ট। তো চলুন, আমাদের দর্শন হয়ে গেছে, এবার ফেরার পালা। আমার মনে হচ্ছে না, এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, এখন আর উটি যেতে পারবো না। তবু যাই, যেখানে যাবো গিয়ে দেখবো কী হয়, সবই আপনাদের ইনফর্ম করবো। চলুন বেরোনো যাক। আর একটা ইনফরমেশান আমরা মিস করে গেছিলাম। আমরা বললাম যে আমাদের কোনো আইডিয়া ছিল না এই মন্দিরটা কার মন্দির বা কিসের মন্দিরে কী দেবতার মন্দির রয়েছে, কিন্তু মন্দিরে ঢুকতে কিন্তু তোজো বলেছে চারিদিকে ময়ূরের ছবি, ময়ূরের ডিজাইন করা, এটা কিন্তু কার্তিক স্বামীর মন্দির হবে বা কার্তিক ঢুকতে উঠতে সিঁড়িতে উঠতে তো আমাকে বলেছে যে চারিদিকে ময়ূর আঁকা, নিশ্চয়ই এটা কার্তিক ঠাকুরের মন্দির হবে। ও কিন্তু রাইট। আমরা তখন কথাটাও পাত্তা দিইনি, গুরুত্ব দিইনি, ও বলছি ওর মতো শুনেছি, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম এবং আমি সেটা বলতে মিস করেছিলাম, এটা বলা উচিত, ও কিন্তু ঠিক ধরেছে একদম। আর মন্দিরের পুরো চত্বরটাতে কিন্তু কোথাও ময়ূরের মানে ডিজাইনটাই ময়ূর দিয়ে বানানো, কোথাও ময়ূরের ছবি আঁকা, পুরো টেম্পলটাই কিন্তু চত্বরটা ময়ূর দিয়ে সাজানো একদম। আমি এখানে দাঁড়িয়ে ওখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি। আজকে সারাদিন গোপী ভাইয়ের সঙ্গে আমি সারাদিন ঘুরলাম অটোতে, ওনার অটোতে আজকের পুরো কোয়েম্বাটুরের সাইট সিন করলাম। তো আমি গোপী ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, উনি হিন্দি বোঝেন, হিন্দিতেই কথাবার্তা হয়েছে, সব কিছু হিন্দি বোঝেন। আপনারা কন্ট্যাক্ট করে কোয়েম্বাটুর ঘোরার জন্য ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা ওনার কাছে গাড়িরও অপশান আছে, আপনি যদি চান গাড়ির জন্য কথা বলতে পারেন। যদি ফুল ট্যুরের বুকিংয়ের দরকার হয় তো সেটা ওনার বন্ধুরা আছে যারা গাড়ি ঠাড়ি চালায়, তাদের কাছ থেকেও খবর নিয়ে উনি বলতে পারেন। তো গোপী ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আমি নাম্বার নিচে দিয়ে দিলাম, আপনারা কথা বলতে পারেন। কিন্তু একটা কথা বলতে পারি, খুব ভালো ঘুরিয়েছে, আমাদের পুরোটা বুঝিয়ে ঘুরিয়ে দিয়েছে, এবং কোথাও একটু বিরক্ত হয়নি, একটু কিছু অস্বস্তি ফিল করেনি। এখন বাজে প্রায় 9:30, এখন আমাদের সঙ্গে আছে, সকালবেলা 10টা থেকে স্টার্ট করেছি, এখন বাজে 9:30, মানে ধরে নিতে পারেন 12 ঘন্টা আমার সঙ্গে আছে। एकदम কোনো রকমের বিরক্ত কিন্তু ওনার মধ্যে প্রকাশ পাইনি। तो गोभी भैया, मेरा जो व्यूअर्स है आपका नंबर दे दूंगा, ओके। अगर कोई कॉल करेगा आप घुमाने के लिए कोयम्बटूर, वो भी हो सकता है, हो जाएगा ना। और गाड़ी का कोई इंतजाम करना होगा तो वो भी हो जाएगा, तो वो भी कर देंगे, कोई इशू नहीं है, আপনারা কল করতে পারেন। থ্যাংক ইউ। এখন রাত বাজে 10:20, 9টা নাগাদ আমরা সাইট সিন করে ফিরে এসেছি কোয়েম্বাটুরে। 9টার সময় আমরা নামলাম হচ্ছে গিয়ে মন্দির থেকে নিচে, তারপরে 9টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। আমরা 8:30 নাগাদ নেমেছি হচ্ছে গিয়ে মন্দির থেকে নিচে, তারপর আধ ঘন্টা লাগলো এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। তো এখন 10:30 বাজে, আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছি উটির বাসের জন্য। মানে এখনও ডিসাইডেড না যে আমরা কোয়েম্বাটুরে আজকে রাতে থেকে যাব না বাসে করে বেরিয়ে যাব উটি। ইচ্ছে আছে 10:30 একটা বাস আছে বলছে, যদি 10:30 বাসটা পেয়ে যাই তাহলে ওটায় চেপে উটি চলে যাব, সকালবেলা একটু রেস্ট নিয়ে তারপরে সাইট সিন করতে বেরোবো। আর আজকে রাত্রে যদি এখানে থেকে যাই, কালকে সকালে উটি পৌঁছে সাইট সিন করতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই টাইমটাই বাঁচানোর জন্য আমরা কিন্তু এখন বাস স্ট্যান্ডে
বা রাস্তায় দাঁড়িয়েছি বলতে পারেন, এটা হাইওয়ে, বারবার পেছনে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখছি যে বাস আসছে কিনা। মানে রাস্তার উপরে দাঁড়িয়েছি। সবাইকে অনেককে জিজ্ঞেস করেন, সবাই বলে এখানে ওয়েট করতে, বাস আসবে, তো তার জন্যই ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু ওয়েট করছি। এবং সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, সবাই খুব হেল্পফুল, সবাই বুঝিয়েছে যে ভালো করে যে হ্যাঁ এটা আমি আমার ব্লগের লাস্টে বলতাম যে কোয়েম্বাটুর শহর কিন্তু আমাদের খুব ভালো লাগলো। যেমন সুন্দর শহরটা সাজানো গোছানো, ওয়েদারও অসম্ভব সুন্দর, না গরম না ঠান্ডা, মানে একটা ভালো সুন্দর প্লিজেন্ট ওয়েদার। লোক যদি বলি অসম্ভব ভালো, এখানকার লোকজন খুব হেল্পফুল, অনেস্ট, এবং তারা খুব প্রোলাইট, বলতে সবাই খুব হেসে মানে সুন্দরভাবে কথা বলছে, বুঝতে না পারলে বুঝিয়ে বলছে, তারা চেষ্টা করছে আমি যাতে বুঝতে পারি সেই জিনিসটা করতে। কোয়েম্বাটুরের লোকজনদের খুব ভালো লেগেছে, কোয়েম্বাটুর শহরকেও আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, তাই জন্যই রাত্রি 10:30টার সময় কোয়েম্বাটুরে দাঁড়িয়ে থাকতে বলেছি। ইভেন আমাদের যে অটো ড্রাইভার ছিল, আপনাদের দেখালাম, অটো ড্রাইভার আমাকে বলে গেলেন যে যখন যেরকম কোনো সমস্যায় পড়বেন একটা কল করুন। আমি বললেন যে আপনারা যদি বাস নাও পান, যদি মনে করেন যে বাস পাচ্ছেন না, আমাকে একটা ফোন করবেন, এই পাশে আমার বাড়ি, আমি এনি টাইম চলে আসবো। যদি রুমের প্রবলেম হয়, যদি হোটেল নিতে হয়, আমাকে বলবেন, আমি চলে আসবো। মানে কোনো রকমের হোটেল গেছেন উনি। তো এরা খুব হেল্পফুল, এরা খুব সাপোর্টিভ, এটা নিয়ে কোনো তুলনা হবে না। আর দিস ইজ কল, কি বলবো এটাকে তো ট্যুর বলে না, এটাকে এক্সপ্লোরিং বলতে পারি। এটাই অ্যাডভেঞ্চার। রাত্রি 10:30টায় বউ বাচ্চা নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি, দিস ইজ কল অ্যাডভেঞ্চার। সঙ্গে থাকুন, এরকম অ্যাডভেঞ্চার অনেক কিছু দেখতে পারবেন। রাত বাজে 12টা, আর এখন আমরা রয়েছি মেট্রোপলিয়ামে। 11:20 নাগাদ, প্রায় 9টা থেকে 11:20 অবধি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরে এই পিছনে একটা গাড়ি আমরা পেয়েছি, যে গাড়িটা ওই কোয়েম্বাটুরে কাউকে ছেড়ে উটি ফেরত যাচ্ছিলো, এটা উটির গাড়ি। তো দাঁড়িয়ে থাকতে অ্যাপ্রোচ করলো, বাজেটের সঙ্গে কথা বললাম, চাইলো হচ্ছে কি 3000 টাকা থেকে স্টার্ট করলো, 1800 টাকায় রাজি হলো আমাকে উটি পৌঁছে দেবে। তো সেই প্ল্যানিংয়েই এসছি। ডিনার তো করা হয়নি, এখন একটা দোকানে দাঁড়িয়েছি, ডিনার করব, ডিনার করে তারপরে উটির দিকে যাব। আজকের ভিডিও এখানে শেষ করব, এটা শেষ নয়, টু বি কন্টিনিউড, চলতে থাকবে। পরের পর্বে আসছি, এর পরে কী হলো সেটা জানার জন্য সঙ্গে থাকবেন। বলো আজকের এক্সপিরিয়েন্স। খিদে পেয়েছে এবং টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে রেস্ট হয়নি, আর কিছু গাড়িও পাইনি। এখন রাত্রেবেলা কত রাত্রে গিয়ে পৌঁছাবো উঠিও, তখন কি হোটেল পাবো, কোথায় কী পাবো জানি না, সেটা দেখার জন্য পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। মেট্রোপলিয়ামে যে রেস্টুরেন্টে খেতে ঢুকেছি, সেই রেস্টুরেন্টে অনলি বিরিয়ানি অ্যাভেলেবেল, তাও মাটন বিরিয়ানি, আর কিচ্ছু অ্যাভেলেবেল নেই। আর বললো লিভার কষা আছে, তো একটা লিভার কষা অর্ডার করেছি, আর মাটন বিরিয়ানি 2 প্লেট অর্ডার করেছি, ভালো লাগলে 1 প্লেট নেবো বলেছি। তো বিরিয়ানিটা দেখতে তো ভালোই, ডিম দিয়েছে আর বটি টটি কিছু একটা দিয়েছে, কটা বটি আছে দেখতে হবে, মানে কপিস আছে, যেটা বটি বলছে, কপিস আছে, দেখতে হবে, দেখে তারপর খাওয়া স্টার্ট করি মাটন বিরিয়ানি।